আগের দুই আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া জার্মানি এবার দাপটের সাথে উঠেছে নকআউটে। আজ তাদের সামনে ছিল লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়ে। ম্যাচের শুরু থেকেই দুই দলের মাঝে ছিল দারুণ লড়াই। প্যারাগুয়ে যেমন উজাড় করে দেয় নিজেদের পুরোটা, জার্মানরাও দেখায় নিজেদের শক্তিমত্তা। দুই দলের সেই লড়াই আর ম্যাচের ফলাফল নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। 2014 সালে বিশ্বকাপ জয়ের পর কি যেন ভর করেছে জার্মানির উপর। 2018 ও 2022 বিশ্বকাপে বাদ পড়তে হয়েছে গ্রুপ পর্ব থেকে। তবে এবার সেই বাধা টপকাতে পারলেও একটু বাড়তি চাপ ছিল তাদের মাঝে। নকআউটের ম্যাচে যদিও প্যারাগুয়ের বিপক্ষে প্রথমার্ধে পিছিয়ে পড়ে তারা, যার পরই ভক্তদের মনে নতুন করে উকি দেয় অজানা এক আশঙ্কা। এদিন শুরু থেকে গোছালো ফুটবলে মনোযোগ ছিল জার্মানির। তবে লাতিন আমেরিকা থেকে চমক দেখানো প্যারাগুয়ে খেলতে থাকে ভয়ডরহীনভাবে। ম্যাচের প্রথম আক্রমণটা আসে তাদের হাত ধরেই। একেবারে প্রথম মিনিটে এগিয়ে যেতে পারত তারা। সেখানে প্যারাগুয়ের স্ট্রাইকার হুলিও এনকিসো রুডি বক্সের ভেতর থেকে নেওয়া শট রুখে দেন জার্মান গোলকিপার ম্যানুয়েল নায়ার। খানিক পরে আরো এক সুযোগ মিস করেন এই ফুটবলার। বিপরীতে ম্যাচের 6ষ্ঠ মিনিটে প্রথম আক্রমণ করে জার্মান। সেখানে অবশ্য দারুণ ছন্দে থাকা ডেনিজের শট চলে যায় গোলপোস্টের একটু বাহির দিয়ে। এরপর বল দখলের দিক থেকে এগিয়ে যায় তারা। প্যারাগুয়ে পুরোপুরি ডিফেন্সিভ মোডে চলে গেলে একের পর এক আক্রমণ করতে থাকে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে কাঙ্ক্ষিত সাফল্য খুঁজে পাচ্ছিল না তারা। 33তম মিনিটে কাই হাভার্টসের দূরপাল্লার শট প্রতিপক্ষ ডিফেন্ডারের পায়ে লেগে প্রতিহত হয়। সেখান থেকে গোল করার জন্য মরিয়া হয়ে পড়ে তারা। তবে এতেই বিপত্তি ঘটে। ম্যাচের 41তম মিনিটে কাউন্টার অ্যাটাকে ওঠে প্যারাগুয়ে। সেখান থেকে কর্নার কিক পায় তারা। সেটি কাজে লাগাতে না পারলেও বাম প্রান্ত থেকে দারুণ এক ক্রস করেন মাতিয়াস গালাজরা। সেটি বক্সের ভিতরে আচমকা হেড নিয়ে সোজা জালে জড়ান হুলিও এনকিসোর। অসহায় হয়ে তাকিয়ে দেখা ছাড়া যার বিপক্ষে কিছুই করার ছিল না ম্যানুয়েল নায়ারের। সেই গোলের পর উল্লাসে মেতে ওঠে প্যারাগুয়ে। শেষ পর্যন্ত প্রচেষ্টা চালালেও সমতায় ফিরতে না পারে এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় জার্মানি। দ্বিতীয়ার্ধে প্রথম থেকেই গোল করতে মরিয়া হয়ে পড়ে জার্মান। যদিও এবারও প্রথম আক্রমণটা করে প্যারাগুয়ে। ম্যাচের 51তম মিনিটে হুলিও এনকিসো আরো এক দারুণ সুযোগ পান। সেখানে তার নেওয়া বক্সের ভিতর থেকে শট রুখে দিয়ে দলকে রক্ষা করেন ম্যানুয়েল নায়ার। এর 1 মিনিট পরেই সমতায় ফিরে জার্মান। ফ্লোরিয়ান উইটজের দূরপাল্লা থেকে অসাধারণ এক পাসে বল পান কাই হ্যাভার্টস। এরপর বল নিয়ে প্যারাগুয়ের রক্ষণে পৌঁছে গোলকিপারকে বোকা বানিয়ে গোল করে দেশকে সমতায় ফেরান এই মিডফিল্ডার। খানিক পরে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল জার্মানের কাছেও। তবে সেই যাত্রায় আলেকজান্ডার পাভলোভিচের প্রচেষ্টা কাজে আসেনি। এদিকে প্যারাগুয়ের আক্রমণের বিপরীতে রীতিমতো চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়ান জার্মান কিংবদন্তি গোলকিপার ম্যানুয়েল নায়ার। এরপর দুই দলের মাঝে আরো একাধিক আক্রমণ ও পাল্টা আক্রমণ অব্যাহত থাকলেও নির্ধারিত টাইমে আর কেউ গোল করতে পারেনি। যেহেতু ফলাফল আসেনি তাই নতুন করে শুরু হয় অতিরিক্ত 30 মিনিটের খেলা। এরপর নতুন করে ম্যাচ মাঠে গড়ালেও সেই 30 মিনিটেও কেউ গোল দিতে পারেনি। ফলে এবার বিশ্বকাপের প্রথম ম্যাচ হিসেবে ট্রাইব্রেকারে গড়ায় এটি। সেখানে জার্মানিকে হারিয়ে জিতে যায় প্যারাগুয়ে এবং চলে যায় শেষ 16তে। অন্যদিকে বাদ পড়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।